আমার ছেলের ফাঁসিয়ে দিয়েছে, জানেন তো। কারা ফাঁসালো? কারা ফাঁসালো কি করে জানবো বলেন? কি দলের লোকেরাই? দলের লোক মনে হচ্ছে, হিংসা আমার ছেলের উপর সঙ্গে মিশছে না, এ করছে না, ওই জন্য এ করছে। আমার ছেলে ফাঁসিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে দিয়েছে, ওদের বাড়ি যাও এরকম বলে দিয়েছে। জানেন, দরজা ভেঙে দেবো, দরজা এ করে দেবো। আমার বৌমা বলেছে আপনি ভাঙতে পারবেন দরজা? যারা কে করেছে তারা পালিয়ে গেছে। ওনাকে গ্রেফতার কেন করা হলো, কি মনে করছেন আপনি? ওকে ওনাকে মানে আমাদের এসেছিল, ও বলছে ও পাতা টাতা খাই বলে তাই জন্য নিয়ে যাচ্ছে। ওইসব কিছু বলিনি যে কেসের জন্য নিয়ে যায় বা স্কুলের আপনারা যেটা বলছেন ওইসব কিছুর জন্য না, বললো পাতা খাই তার জন্য আমরা নিয়ে যাচ্ছি। ওনার মুদিখানা দোকান লাস্ট কবে দোকান খুলেছে? লাস্ট ওই তো রবিবার দিন রাত্রিবেলা তো ওনাকে তুলে নিয়ে গেল। রবিবার দিন রাত্রিবেলায় দোকান এই রবিবার সারাদিনই দোকানে ছিল না, কোনোদিনই এইসব ঝুট ঝামেলায় থাকতো না। উনি সারাদিন দোকানপাট নিয়েই থাকতো। উনি এইসব বিষয় কিছুতেই নেই, শুধুই ওনাকে ধরে নিয়ে গেছে এখান থেকে। ওনাকে যতদূর আমরা চিনি উনি এইসব পার্টি ফাটি করতো না, উনি খুবই ভদ্র ছেলে। সালমান খান খুব ভালো, সালমান অল্প দিনই দোকানে থাকে। না না, ও যায় না তো ওদিকে, ওসব জানে না ও কি না, ও কোনো পার্টিও করে না, কোনোদিনই করে না। ও দোকানে সব সময় পড়ে থাকে। যখন ঝামেলার দিনে সারাদিন দোকান খোলা ছিল? হ্যাঁ, সারাদিনে আমাদের এরা 9টা 10টা পর্যন্ত দোকান খোলা থাকে। হ্যাঁ, নরেন্দ্রপুরে স্কুলে তাণ্ডব যারা করেছিলেন তাদেরকেও পুলিশ ধরতে পারছে না। আর এ নিয়ে এবার পুলিশের উদ্দেশ্যে কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট। মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই গ্রেপ্তার করুন, কলকাতা হাইকোর্টের তরফ থেকে কড়া নির্দেশ। নরেন্দ্রপুর স্কুলে তাণ্ডবের ঘটনায় পুলিশকে কড়া নির্দেশ হাইকোর্টের। স্কুলে ঢুকে শিক্ষকদের মার, 4 দিন পরও মূল অভিযুক্তরা অধরা। হাইকোর্টের ডেডলাইন পার হয়ে গিয়েছে, তাও অধরা তৃণমূল নেতা সহ 50 জন। আমরা তল্লাশি চালিয়েছি কিন্তু সবাই পালিয়ে গেছে। স্কুলে হামলা নিয়ে হাইকোর্টে সওয়াল নরেন্দ্রপুর থানার আইসি। পঞ্চায়েত সদস্যকে বাড়িতে পাওয়া যায়নি, এটা কি করে সম্ভব? স্কুল শিক্ষা দপ্তরের সহ অধিকর্তাদের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সহ অধিকর্তারা কি পঞ্চায়েত সদস্যদের সঙ্গে হাত মিলিয়েছিলেন? অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা উচিত, মন্তব্য আদালতের। আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কোর্টে জানান পুলিশ সুপার। কিন্তু কোথায় তৃণমূল নেতা কর্মী সহ বাকিরা? আমার বদলির নির্দেশ চলে এসেছে, কাল পরশু অন্য আধিকারিকরা আসছেন। স্কুলে ঢুকে শিক্ষকদের বেধড়ক মারধরের মামলায় মন্তব্য নরেন্দ্রপুর থানার আইসি। সুপারের সঙ্গে কথা বলুন, তদন্তে কিছুটা অগ্রগতি হওয়া পর্যন্ত যেন আপনাকে রেখে দেওয়া হয়। নরেন্দ্রপুর থানার আইসির বদলি নিয়ে মন্তব্য করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আর এই ঘটনা তদন্তে আজ স্কুলে যায় নরেন্দ্রপুর থানার পুলিশ। কি বলছেন পুলিশ কর্তারা, শোনাবো আপনাদের। টিচাররা কোন থানা থেকে? নরেন্দ্রপুর থানা থেকে। আচ্ছা, দেখুন একটা বিষয়, আপনারা মূলত এখানে আসলেন কি কারণে? এখানে আমরা যাতে না কোনো বিশৃঙ্খলা হয় সেই জন্যই এসেছি। কিন্তু যাদের অভিযুক্তদের গ্রেফতার করতে বলা হয়েছে সেটা আমি সুপিরিয়রদের সঙ্গে কথা বলা। আপনাদের কোনো নির্দেশ নেই? এখন আর করবেন না, আপনাদের কোনো নির্দেশ নেই? আমাকে এখনো পর্যন্ত সেরকম ইনস্ট্রাকশন আমার কাছে নেই। ঠিক আছে।